এই বেজেললেস এবং বিগার ফোনের জামানায় এই টাইনি লিটল পিক্সেল 3 ফোনটা আসলে ব্যবহার করতে কেমন। দেখেন এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন যে এটা খুব বেস্ট ডিজাইন বা বেস্ট ফিচার স্মার্টফোন ছিল তা কিন্তু নয়। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে গুগল তাদের পিক্সেল 6 সিরিজ লঞ্চ করার আগ পর্যন্ত তাদের ডিজাইন নিয়ে তারা কিন্তু স্টেবল ছিল না। তারা বিভিন্ন মডেলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাইতো। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিক্সেল 6 এর পরে তাদের যে নিজস্ব চিপসেট আছে সেটাতে শিফট হওয়ার পরে বেশ কিছু প্রবলেম আমি দেখেছি, যেগুলো কিন্তু এই পিক্সেল 5 পর্যন্ত ছিল না। এবং এখানে কিন্তু এক একটা মডেলে এক সময় খুব ভালো ভালো ফিচারও কিন্তু তারা অফার করেছে। এই পিক্সেল 3টা পার্টিকুলারলি এখন 2024 সালে এসে এটা কিন্তু প্রিয়ন মার্কেটে আপনি চাইলে 10-12 হাজার টাকায় কিনতে পারেন। আবার এইটার কিন্তু অফিসিয়াল রিফার্বিশ ভার্সন আমি দেখেছি বিভিন্ন জায়গায় 16-17 হাজার টাকায় পাওয়া যায়। তো এই ফোনটা যারা আসলে কিনতে চাচ্ছেন এখন, তাদের আসলে এক্সপিরিয়েন্সটা কেমন হবে এবং ওভারঅল এই 6 বছর পুরাতন একটা ফোন এখন চালাইতে কেমন সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ধারণা অবশ্যই পাবেন যে পিক্সেল 3 ফোনটা আসলে এখন কেমন হবে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দেখেন এই ফোনটা যদি আপনি ধরেন এখন হাতের মধ্যে খুবই টাইনি ফিল মনে হবে আপনার কাছে, কারণ এখনকার ফোনগুলো সব বিগার ফোন। তো এইটা খুবই ছোট একটা ফোন এবং হাতের মধ্যে ধরতে সুপার কমফোর্ট লাগে। তার কারণ কি, এই যে রাউন্ডেড এজগুলো না খুবই সুন্দর এবং এইটা অ্যালুমিনিয়ামের সাথে গ্লাস, গরিলা গ্লাস 5 এর যে সুন্দর একটা ব্লেন্ডিং তারা করেছে সেটা কিন্তু এখন 2024 সালে এসেও এই ডিজাইনের তারিফ করতে হয়, কারণ এটা খুবই সুন্দর বিল্ড কোয়ালিটির এবং ডিজাইনের একটা ফোন। তবে এখানে 2024 সালে এসে যেটা ব্যাকডেটেড মনে হয় সেটা হচ্ছে, আপনি যদি ফ্রন্টের দিকে তাকান তাহলে এই উপর নিচে বেশ খানিকটা বেজেল এবং চিন দেখতে পারবেন। তো এই জিনিসটা এখন 2024 সালে এসে কোনো ফোনেই কিন্তু লিটারালি দেখা যায় না। তো এটা কিন্তু বেশ বড় এবং এই ডিসপ্লেটা মাত্র 5.5 ইঞ্চির একটা ডিসপ্লে। তো এত ছোট একটা ডিসপ্লেতে এত উপর নিচে এত বড় জায়গা খেয়ে বসে আছে, যেটা আসলে দেখতে ভালো লাগে না। তবে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো, খুবই ভালো কালার দেয় এটা, কারণ এটা একটা ওলেড ডিসপ্লে। তবে এইটার ব্রাইটনেস কিন্তু অত বেশি ভালো না, প্রপার ডে লাইটে দেখে আসলে মজা পাওয়া যায় না। তবে এইটার যে প্রোটেকশনের গ্লাসটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 5। তাছাড়া ব্যাকের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গরিলা গ্লাস 5 এবং এখানে দুইটা টোনের ফিনিশ আপনি দেখতে পাচ্ছেন। সো এইটা কিন্তু পিক্সেলের খুবই সুন্দর একটা ডিজাইন, একদম পিক্সেল 1 থেকে তারা শুরু করেছিল। এবং আপনি যদি এই উপরে ডিসপ্লের উপর নিচে এখানে দেখেন তাহলে দেখবেন যে দুই সাইডেই সেম ইয়ার স্পিকারের মতো কাট আউট রয়েছে। তো এই জিনিসটা কিন্তু পিক্সেল 3তে তারা করেছিল এবং কথা বলতে গেলে চাইলে উল্টায় রিভার্স করেও কিন্তু কথা বলা যায়। এই স্পিকারের উপরে সাইডে আপনি দুইটা সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এখানে দুইটা সেলফি ক্যামেরা, একটা ওয়াইড সেন্সর এবং একটা স্ট্যান্ডার্ড সেন্সর। তো তারা এই ফোনে যেটা করেছে যে ব্যাক ক্যামেরা মাত্র একটা দিয়েছিল কিন্তু সেলফিতে দুইটা ক্যামেরা সেন্সর দিয়েছিল। তাছাড়া এটা স্পিকার কোয়ালিটিও ভালো, কল করলে কথা শুনতেও খুবই ভালো লাগে, লাউড স্পিকারও ভালো শোনা যায়। এবং যদি ফোনটার ডিজাইনের ব্যাক সাইডে দেখেন এইটা খুবই ক্লিন একটা জিনিস। এখানে নিচে জাস্ট একটা গুগলের লোগো দেখতে পাচ্ছেন এবং উপরে একটা ফিঙ্গারপ্রিন্ট। তো এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে, ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আসলে প্যারা নেই। তবে এখনকার ফোনগুলোতে সব ফ্রন্ট সাইডে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে, এইটা আসলে ব্যাক সাইডে আছে। এবং এখানে যে একটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন আপনি 12.2 মেগাপিক্সেলের, এইটা কিন্তু পিক্সেলের একটা রেভলিউশনারি সেন্সর। কারণ কি, তারা যখন পিক্সেল 1টা লঞ্চ করেছিল সেই ফোনটাতে দিয়ে তারা যে সুন্দর ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দিত মাত্র 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে, সেই জিনিসটা কিন্তু তারা লং টাইম ধরে কন্টিনিউ করেছে এবং যে কারণে তাদেরকে ক্যামেরা কিংও বলা হয়ে থাকে। তো এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি একটু পরে বলতেছি। তাছাড়া আপনি যদি ফোনটার একদম সাইড বাই সাইড দেখেন, ডান সাইডে এখানে উপরে একটা কালারফুল পাওয়ার বাটন এবং নিচে ভলিউম বাটন রয়েছে এবং নিচের দিকে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এটা ছোট একটা ব্যাটারি, যে কারণে খুব দ্রুতই চার্জ হয়ে যায়। তাছাড়া এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে, কারণ একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম। তাছাড়া আপনি বাম সাইডে একদম ক্লিন, উপরেও কিন্তু ক্লিন একটা লুক পাচ্ছেন। সো ওভারঅল এই সময় এসে এই ফোনটার ডিজাইনটা খুব ভালো হইলেও যেদিকে পিছিয়ে যায় সেটা হলো ডিসপ্লে সেকশনে। তাছাড়া এটার যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এখানে স্ন্যাপড্রাগন 845 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সাথে 4GB র্যাম পেয়ার করতেছে এবং এইটার যে স্টোরেজ সেটা কিন্তু UFS 2.1। তো এই জিনিসটা এখন 2024 সালে এসে যে ফাস্ট তা বলা যায় না, তবে এটা ইউজ করতে গেলে কোনো হ্যাংল্যাগ পাওয়া যায় না, খুবই স্মুথলি চলেছে। এবং আমরা ডেইলি লাইফে যেসব টাস্কগুলো করি, যেমন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব ভিডিও টিডিও দেখা এবং নর্মাল ট্রু কলার বা এরকম হোয়াটসঅ্যাপ ভিডিও কল টল করা, এই অ্যাপসগুলো কিন্তু একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তবে এটা যদি আপনি হেভি গেমিং করতে যান সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স আপনাকে দিতে পারবে না, কারণ এটার প্রসেসিং পাওয়ার অত বেশি ভালো না। এবং এইটাতে এখন কিন্তু একদম সর্বশেষ যে সফটওয়্যারটা এটা পেয়েছে অ্যান্ড্রয়েড 12 সেটাই চলতেছে। তবে এই ফোনটাতে আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হলো এইটা যদি আপনি এরকম
চাপ দিয়ে ধরেন না, সেক্ষেত্রে দেখবেন যে এটা গুগলটা চালু হয়ে গেছে, স্কুইজ ফিচারটা। এইটা কিন্তু HTCরও একটা ফোনে লঞ্চ করেছিল এবং এইটা যে খুব বেশি হেল্পফুল তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কাজে দেয়। যাই হোক, এটা একটা এক্সট্রা ফিচার ছিল এই ফোনটার জন্য। তবে পারফরমেন্স ওয়াইজ যেটা বললাম যে ডেইলি টাস্কিংয়ের জন্য একদম নর্মাল কাজগুলো করার জন্য কিন্তু ইজিলি এখন করে ফেলতে পারবেন, বাট গেমার হইলে বা গেমিংকে প্রায়োরিটি দিলে এই ফোনটা আসলে এই সময় অ্যাভয়েড করতে হবে। তাছাড়া যদি এই ফোনটার আমি ক্যামেরার কথা বলি, তাহলে ডেফিনেটলি 2024 সালে এসেও এটা খুবই ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স দিচ্ছে। কারণ কি দেখেন, এই বাজেটে আপনি যদি ফোন কিনতে যান, লাইক 12-13 হাজার টাকা, 16 হাজার টাকাও যদি ফোন কিনতে যান, তাহলে মার্কেটে আপনি 2-3 ক্যামেরাওয়ালা ফোন পেয়ে যাবেন। তবে একটা জিনিস ফর শিওর, সেটা হচ্ছে যে 2-3 ক্যামেরাওয়ালা ফোনের থেকেও এই একটা ক্যামেরা সেন্সর দিয়ে আপনাকে ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দিবে। কারণ কি 2-3টা ক্যামেরা সেন্সর থাকলেও সেটা দিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি ভালো ফটোগ্রাফির বা ভালো ফটো কোয়ালিটি না পান, তাহলে কিন্তু 2-3টা সেন্সর আননেসেসারি। সেই জিনিসটা কিন্তু এখানে আছে যে 12.2 মেগাপিক্সেল যে সেন্সর, সেটা দিয়ে আপনি ডিজিটালি 2x পর্যন্ত ছবি তুলতে পারছেন খুবই কোয়ালিটি লসভাবে। সো এটা লিটারালি 2টা ফোকাল লেন্থ আপনাকে দিচ্ছে এবং এই 2টা ফোকাল লেন্থের পিকচার কোয়ালিটি স্টিল 2024 সালে এসে ভেরি ক্যাপাবল। আপনি নাইট মুডেও ছবি তুলতে পারতেছেন এবং পোর্ট্রেট তোলার ক্ষেত্রেও এটা কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স দেয়, যথেষ্ট ভালো এজ ডিটেকশন এবং পিক্সেলের যে ফটো স্টাইল সেটা কিন্তু এখানে আছে। খুব সুন্দর পিকচার কোয়ালিটি এটার মধ্যে পাবেন। আমার মনে হয় যে এই ফোনটা যদি আপনি জাস্ট ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে কিনতে চান, তাহলে কিন্তু স্টিল কিনে ফেলতে পারেন। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এখানে পাচ্ছেন। তাছাড়া এটা সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু আরও বেটার, তার কারণ এখানে 2টা সেন্সর, আপনি খুব ওয়াইড সেলফি তুলতে পারছেন, আবার একটু টাইট ফোকাল লেন্থেও সেলফি তুলে ফেলতে পারতেছেন এবং সেই সেলফি কিন্তু নর্মাল সেলফি এবং পোর্ট্রেট সেলফিও তুলে ফেলতে পারতেছেন। সো আপনি যদি খুব গ্রুপ সেলফি তুলতে চান, এটা কিন্তু খুবই আইডিয়াল একটা জিনিস এবং এটার পিকচার কোয়ালিটি খুব বেশি যে একদম বেস্ট লেভেলের তা নয়, তবে এখন এই সময় এসে যথেষ্টভাবে এই বাজেটে মানিয়ে নেওয়া যায় এবং এটার ওভারঅল পিকচার কোয়ালিটি নিয়ে আসলে খুব বেশি প্যারা হবে না। তাছাড়া এটা দিয়ে কিন্তু আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারতেছেন, সেটা দিয়ে আমি দেখেছি মোটামুটি ভালো স্টেবল ফুটেজ পাওয়া যায়, বাট নট দ্য বেস্ট। ভিডিওগ্রাফিকে বা ভিডিওগ্রাফি সেন্ট্রিক কোনো ফোন যদি এই সময় কিনতে চান, তাহলে আমি এটাকে বলবো না কিনতে, কারণ এটা ভিডিওগ্রাফির জন্য ভালো হবে না। তাছাড়া এটার ব্যাটারি লাইফের কথা যদি বলি, দেখেন এটাতে 2915 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনি চাইলে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারতেছেন। আবার এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে, সো চাইলে ওয়্যারলেসও করা যায়। তবে এখানে বা এই ফোনটাতে এই সময় এসে সবথেকে বড়সড় যে ড্রব্যাকটা আমি দেখলাম, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এইটা আমি হেভি ইউজ করে মোটামুটি 2.5 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এটা তো একটা পুরাতন ফোন, রিফারবিশ ফোনগুলো নিলে হয়তো আরও ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। তবে অফিসিয়াল রিফারবিশ ফোনগুলো কিন্তু খারাপ হয় না, সেগুলো চাইলে আপনারা কিনতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই 2024 সালে এসে যদি আপনি পিক্সেল 3 ফোনটা কিনতে চান, তাহলে আপনি এটাতে ভালো ক্যামেরা পাচ্ছেন মোটামুটি বাজেট ওয়াইজ, তবে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না, ভালো পারফরমেন্স পাচ্ছেন না এবং সফটওয়্যার সাপোর্ট তো পাচ্ছেনই না, সেই সাথে ভালো ডিসপ্লে পাচ্ছেন না। তারপরেও যদি এই ফোনটা আসলে কেউ শখের বশত কিনতে চান বা নর্মাল ইউজেসের ক্ষেত্রে বা সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে চান, তাহলে কিন্তু এখনও চোখ বুঝে কিনতে পারেন। কারণ আমি পার্সোনালি পিক্সেল 3A আমার লাইফে সব থেকে লম্বা সময় ধরে ব্যবহার করেছি। সো পিক্সেল 3 বা 3A এই 2টা ফোন নিয়ে কিন্তু আমার একটা সফট কর্নার পার্সোনালি রয়েছে। সো যাই হোক, এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।